সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা নাহলের 36 নম্বর আয়াত, সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন আমাদেরকে? আল্লাহ বলেন, আনি'বুদুল্লাহ ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক জাতির কাছে উম্মতের রসুল, প্রত্যেক উম্মতের কাছে আমি রসুল প্রেরণ করেছি, রসুল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আনি'বুদুল্লাহ, যেন তারা আমার দাসত্ব করে, যেন আমার গোলামি করে, জমিনে যেন আমি আল্লাহকে যাতে মানুষের কাছে প্রচার করে দেয়, আমি আল্লাহর কথা জমিনে তারা প্রচার করে। এই জন্য আমি সমস্ত পয়গম্বরদেরকে কি করলাম? উম্মাতুর রাসূল আনি'বুদুল্লাহ, আমি আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য আমি সমস্ত পয়গম্বরদেরকে প্রেরণ করেছি। এরপরে কি করতে? আরেকটি কাজের জন্য পাঠিয়েছি। একটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা, আমি আল্লাহকে ডাকার জন্য। দ্বিতীয় হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের বিরুদ্ধে করা এবং তাগুতকে অস্বীকার করা। এখন সেই তাগুত কি? তাগুত শব্দের অর্থ এক কথায় অস্বীকার করা, মুখ ঘুরিয়ে নেওয়া, অস্বীকার করা, অমান্য করা। তাগুত হচ্ছে অর্থাৎ শয়তান, যে শয়তান আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহকে তিনি আল্লাহর কথা মানতে পারে নাই, সে এক তাগুত। আরেক তাগুত হচ্ছে কি? আল্লাহ কোরআনে এটা বলেছেন, জিন্নাতি ওয়ান নাস। এই নাস মানুষ এক প্রকার তাগুত। এবার ভয়ঙ্কর তাগুত, যে তাগুত সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে মানুষ। সমস্ত তাগুতের বিরুদ্ধে সমস্ত পয়গম্বরগণ যুক্তি করেছেন। সমস্ত পয়গম্বরগণ জমিনে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে। কি জন্য? এই তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, তাগুতদেরকে জমিনে অস্বীকার করার কারণে সমস্ত পয়গম্বর, প্রত্যেক পয়গম্বর জমিনে নির্যাতিত হয়েছে। এই তাগুত কি? যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার যে তাগুত, যে শয়তান, যে নাফরমানের বিরুদ্ধে কথা বলার কারণে নির্যাতিত হয়েছে, সেই নাফরমানের নাম কি? মূসা নবী। যার কাছে নির্যাতিত হয়েছিল তার নাম কি? বলেন, ফিরআউন। কি? সেই ফিরআউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, রাষ্ট্রের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এমন একটি সিদ্ধান্ত নিল, এমন একটি সমঞ্জস জারি করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে রাষ্ট্রে, এই আসার আগে পর্যন্ত তিনি অনেক আগের থেকে তিনি তার রাষ্ট্রের মধ্যে সমস্ত বাড়িতে বাড়িতে, প্রত্যেক ঘরের দরজায় দরজায় একজন একজন করে দাস নিযুক্ত করে দিয়েছে, যাতে যে ঘরে ছেলে জন্ম নিবে সেই ঘর কি? সেই ছেলেকে হত্যা করা হবে। মায়ের গর্ভ থেকে যে সন্তান দুনিয়ার জমিনে আসবে, যদি ছেলে হয় তাকে সাথে সাথে তাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য এইভাবে ৭০,০০০ শিশু ওই ফিরআউন হত্যা করেছিল। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বেঁচে গিয়েছেন? ফিরআউনের আদেশে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটি করে পাহারাদার দিয়েছে, যাতে কোনো ঘরে কি না হয়, কোনো ঘরে ছেলে জন্ম না হয়। আর যদি ছেলে জন্ম হয় তাকে সাথে সাথে হত্যা করা হবে, তাকে কতল করে দেওয়া হবে। এইভাবে করে কিতাবে আছে, তাফসীরে আছে,
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতল করার জন্য সেই জামানায় ৭০,০০০ শিশু ফেরাউন কতল করেছেন, বলে নাউযুবিল্লাহ। এখন ৭০,০০০ শিশুকে হত্যা করার পরও কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরাউন হত্যা করতে পারে না, বরং সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরে লালিত পালিত করেছেন, বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে লালিত পালিত হলো, তার বাড়িতে বড় হতে লাগলো। বড় হতে হতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরাউনের বিরুদ্ধে যখন জমিনের মধ্যে ফেরাউন যখন খোদা দাবি করে, ফেরাউন যখন তিনি নিজেকে আল্লাহ দাবি করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধে কথা বলা শুরু করলো। জমিনে বলল, না, ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, ফেরাউন কখনো খোদা হতে পারে না। এখন ফেরাউন যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেল। সেই তাগুত, সেই শয়তান সবচেয়ে মারাত্মক হলো মানুষ, তাগুত মানুষ শয়তান। এটা আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই এবং মানুষের এবং জিন্নাতের অনিষ্ট থেকে। এটার ব্যাখ্যা আছে, সবচেয়ে মারাত্মক তাগুত শয়তান হলো মানুষ। জিন্নাত শয়তান আপনাকে যে ক্ষতি করতে পারবে না, সেই ক্ষতি তার থেকে অধিক গুণ বেশি ক্ষতি করতে পারবে আপনার মানুষ শয়তান, মানুষ তাগুত, মানুষ দুষ্ট মানুষ। আপনাকে এই হিংসুক মানুষ যদি হয়ে থাকে, দুষ্ট মানুষ হয়ে থাকে, শয়তান তাগুত হয়ে থাকে, আপনাকে জিন্নাতের সাথে বেশি ক্ষতি করতে পারবে সেই মানুষ নামে তাগুত। আল্লাহ রাব্বুল এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, এই বিশ্বাসীরা, ও ঈমানদারগণ, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আমানু ইসবিরু, তোমরা সবর করো, তোমাদেরকে সবর করতে হবে। ইসবিরু ওয়াসাবিরু, এবং শুধু সবর করবে না, অন্যকেও সবরের কি দিতে হবে, সবরের শিক্ষা দিতে হবে, বলতে হবে ধৈর্য ধরো, একটু কষ্ট করো, আল্লাহর প্রতি তুমি ধৈর্য ধরো, তুমি অবশ্যই জয়ী হয়ে যাইবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, ও ঈমানদারগণ, ও বিশ্বাসীগণ, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো, আমানু ইসবিরু, সবর করো, ওয়া সাবিরু, অন্যকে সবর করতে শিক্ষা দাও, অন্যকে ধৈর্যের শিক্ষা দাও, ওয়া সাবিরু ওয়াসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এবং তোমরা তাগুতের বিরুদ্ধে দৃঢ় মজবুত করে দাঁড়াও। তাগুতের বিরুদ্ধে কি করো? শক্তি নিয়ে দাঁড়াও, শক্তিশালী হয়ে দাঁড়াও। ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাগুতের বিরুদ্ধে করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তাগুতের বিরুদ্ধে করো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকামী হবা, তোমরা অবশ্যই জয়ী হবা। এই তাগুতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জমিনের মধ্যে সমস্ত পয়গম্বররা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে। এখন আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহকে স্বীকার করতে গিয়ে, আল্লাহর কথা জমিনে প্রচার করতে গিয়ে সমস্ত পয়গম্বররা মাইর খেয়েছে। সেই ইবাদত কি? যদি আল্লাহকে তুমি পেতে চাও, আল্লাহর ইবাদত যদি তুমি করতে চাও, আল্লাহকে তুমি স্বীকার করো, তাহলে অবশ্যই আপনাকে দিনের সবচেয়ে বড় কুটি হচ্ছে নামাজ। সেই নামাজ তোমাকে পড়তে হবে। আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ কি করেছেন?
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সমস্ত উম্মতের মধ্যে আমি পয়গম্বরদেরকে পাঠিয়েছি কেন? আনিবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে সেই ইবাদত যদি আপনি জমিনে নামাজ না পড়ে সমস্ত ইবাদত করেন, আপনার কোনো ইবাদতের দাম নাই। আপনি যত ইসলামী আন্দোলন করেন না কেন, আপনি বলেন আমি ইসলামী আন্দোলন করছি, জিহাদ করছি, আমি অনেক বড় ইবাদতি, যদি আপনি নামাজ না পড়ে যত ইবাদত করেন আপনার কোনো কাম নাই। এই নামাজ আমাদের বর্তমান সমাজে তাকান, আপনি দেশের মধ্যে তাকান, এই নামাজ অধিকাংশ নয়, আমার মনে হয় 100 মধ্যে 98 জন মানুষের মাঝেও 2 জন মানুষের মাঝেও নামাজ নাই। খালি বলে কি আমার সন্তান আলেম বানাতে চাই, হাফেজ বানাতে চাই। যে গাছের গোড়ায় বল থাকবে না, যে গাছের গোড়া শক্ত হবে না, যে গাছ ভালো হবে না, সেই গাছে কখনো ভালো গোড়া আসবে? ঠক গাছে কখনো মিষ্টি আসবে? তেঁতুল গাছে কখনো আপনার আমরা গোটা ধরবে? তেঁতুল গাছে কখনো কি আপনার ওই যে আলু গোটা আছে না, আলু গুট ধরবে? আলু গুট লাগবে? তো আপনি নিজে এক ওয়াক্ত নামাজ আপনার মাঝে নাই, একটা আল্লাহ শব্দ আপনার মুখে নাই, হিংসা বিদ্বেষ নিয়ে বসে আছেন। কারে বলে আমার ছেলেকে আমি আলেম বানাবো, আমার ছেলেকে হাফেজ বানাবো, আমার ছেলেকে মৌলানা বানাবো, এগুলো কি করে আশা করেন? কি করে আশা করেন? ওই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির কাছে একজন মুরিদ গিয়েছিল, তিনি বলেছিলেন হুজুর আমার একটা সন্তান হয় না, আমার সন্তান হয় না। তিনি তাকে একটা পানি ভরা দিলেন, যাও পানি ভরা খেয়ে তিনি কিছুদিন পর সন্তান আমার আবারও হচ্ছে না, হুজুর এখন তো সন্তান হয় নাই। তো আব্দুল কাদের জিলানী বললেন তুমি বিবাহ করছো? না হুজুর বিবাহ করিনি। তুই বিবাহ ছাড়া যেমন সন্তান আশা করা যেমন বোকামি, আপনার কাছে দিন নাই, ধর্ম নাই, নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, আলেম ওলামার মহাব্বত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, আপনি সন্তানকে আলেম হাফেজ বানাবেন, সেটা আশা করাও সেই রকম বোকামি, এটা অসম্ভব। আমি